আল্লাহ তাআলা বলেন এদের বুদ্ধি নেই, এদের আকল, এদের মেধা, এদের বুদ্ধি শুদ্ধ নয়। বিবেক বুদ্ধি যাদের শুদ্ধ, তাদের বিবেক বুদ্ধি অটোমেটিকলি মানতে বাধ্য হয় এক মুঠো খাবার আমি নিজের চেষ্টা সাধনা ছাড়া পারি না। এই সুন্দর বিশাল আকাশ জমিন ফল ফসলাদি সব কিছুর ব্যবস্থাপনা এমনি এমনি কিভাবে হয়ে যাবে? নিঃসন্দেহে একজন কারিগর লাগবে। তো আল্লাহ বলছেন তোমাদের নিজেদের মাঝে চিন্তা করো, আমি মানুষকে বানিয়েছি মাটির সার নির্যাস থেকে, তাকে বানিয়েছি শুক্রাণু, তারপর সেই শুক্রাণুকে বানিয়েছি জমাট রক্ত, তারপর সেই জমাট রক্তকে বানিয়েছি গুস্তপিণ্ড, এরপর সেই গুস্তপিণ্ডকে বানিয়েছি হাড্ডি, সেই হাড্ডির উপর আমি মাংস, আচ্ছা মাংসের মাধ্যমে সেই হাড্ডিকে আমি আচ্ছাদিত করেছি, ঢেকে দিয়েছি, তারপর তাকে আমি অনন্য এক সৃষ্টি হিসেবে তৈরি করেছি, তার মাঝে আমি প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রূহ ফুঁকেছি। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মহান আল্লাহ কত মহিয়ান, তিনি সমস্ত কারিগরদের শ্রেষ্ঠ কারিগর। সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলো কাদের জন্য? যারা নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায়। বলেছিলাম আমরা কিভাবে মেনে নেই যে এই গোটা পৃথিবীর একজন স্রষ্টা আছেন? বলেছিলাম দুইটা কারণে মেনে নেই। এক নাম্বার হলো আমাদের সুস্থ বিবেক যাদের আছে, সেই বিবেক আমাদেরকে মানতে বাধ্য করে যে এই পৃথিবীর কি রয়েছেন, একজন স্রষ্টা রয়েছেন। কেন সে মানতে বাধ্য করে? তার সামনে হাজারো নিদর্শন আছে, যেই নিদর্শনগুলোর কারণে সে মানতে বাধ্য হয়, আমাদেরকে মানতে বাধ্য করে। দ্বিতীয় রাস্তা হলো সেই স্রষ্টার পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূল এসেছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর একজন স্রষ্টা রয়েছেন, যিনি নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব ক্ষমতায় কারো সহযোগিতা ছাড়াই সব কিছু তিনি পরিচালনা করেন। তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই, তার উলুহিয়াতের মাঝে কোনো অংশীদারিত্ব নেই, তার রুবুবিয়তের মাঝে কোনো অংশীদারিত্ব নেই, তার মুলুকিয়তের মাঝে কোনো অংশীদারিত্ব নেই। সব কিছুতে তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের চিন্তার ইসলাহ দরকার, আমাদের দর্শনের ইসলাহ দরকার, আমাদের চেতনার ইসলাহ দরকার, আমাদের বিশ্বাসের সংশোধন দরকার, আমাদের চরিত্রের সংশোধন দরকার। কিন্তু আমাদের চরিত্রের যদি বাহ্যিকভাবে সংশোধন হয়, কিন্তু আমাদের চিন্তার মাঝে যদি ভ্রান্তি এবং গুমরাহি থাকে, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে যদি কোনো ব্যাপারে সংশয় থাকে, তাহলে এই মানুষের তো কোনোভাবেই মুক্তি নেই।